নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলমি শাকের ভাজার রেসিপি। কলমি শাকের ভাজা বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া কলমি শাকগুলো। কলমি শাকগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। শাকগুলোকে নাড়াচাড়া করার সময় শাক থেকে অনেকটা পরিমাণ জল বের হবে। এতে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এই জলেই শাকগুলো সেদ্ধ হবে। শাকগুলোকে সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো জল ব্যবহার করার কোনো দরকার নেই। শাক থেকে বেরানো জলে যখন শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন শাক থেকে বেরানো অতিরিক্ত জলটা আমি ফেলে দেব এবং শাকগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। শাকগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওভেনে আবারও কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে তবেই তেলের মধ্যে দেব। শুকনো লঙ্কাটা যখন কালো হয়ে উঠবে তখন সেদ্ধ করে নেওয়া শাকগুলো তেলের মধ্যে দিয়ে দেব। শাকগুলোকে দেওয়ার পরে শাকগুলোকে ভেজে নেব। কলমি শাক যখন ভাজা হয়ে আসবে তখন তার থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করবে। সেই গন্ধ শুকেই বোঝা যাবে শাকগুলো ভাজা হয়ে এসেছে। কলমি শাক যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কলমি শাকগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। কলমি শাকের ভাজা বানানোর জন্য তোমরা যতটা পরিমাণ কলমি শাক নেবে, ভাজা হওয়ার পরে কলমি শাকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। কলমি শাকের ভাজাটা হয়ে গেলে একটি পাত্রে কলমি শাকের ভাজাটাকে নামিয়ে নেব। কলমি শাকের ভাজাটাকে নামিয়ে নেওয়ার পরে কলমি শাকের ভাজার ওপরে বেশ খানিকটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। কলমি শাকের ভাজাতে এই কাঁচা সরষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। কলমি শাকের ভাজার ওপরে কাঁচা সরষের তেল ছড়ানোর পরে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা এইভাবে কলমি শাকের ভাজা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।